অনেক স্বাগত জানাতে। তো আজকে নতুন এরকম একটা ভিডিও নিয়ে এসেছি, সেটা হচ্ছে ধান ক্ষেতের সিরিজ ভিডিও আপনারা দেখতেছেন, কয়েকদিন যাবত দিতেছি। সেটা হচ্ছে আপনার ধান ক্ষেতে যখন বয়স 30 দিন হবে বা 28 দিন হবে, তখন আপনারা কি কি যত্ন করবেন, তো সে বিষয়ে আজকে ভিডিওটা তৈরি করতেছি। তো এই যে ক্ষেতটা দেখতেছেন, তো ক্ষেতের বয়স হচ্ছে আমি জানুয়ারির আপনার 12 তারিখ এগুলাতে ধান রোপণ করা হয়। 10-12, কারণ এখানে ক্ষেত অনেক উপর, ওইখানে সেই শুরু থেকে নিচ পর্যন্ত এগুলা ওই দেখতেছেন একদম লাস্ট পর্যন্ত। তো এই ক্ষেতগুলো রোপণ করতে 3 দিন সময় লাগে। তো মোটামুটি আলহামদুলিল্লাহ ধানের গ্রোথ ভালো আছে। তো এগুলো শুধুমাত্র যে গরুর খামার, আমাদের দেশি গরুর খামারে গরুর যে এই খড়ের যে চাহিদা, সেই চাহিদার জন্য আমরা ধান চাষাবাদ করে থাকি। তো অন্যান্য বছর থেকে এবছর আমরা একটু কমিয়ে নিছি। সেটা হচ্ছে আমরা অন্যান্য বছর 700-800 শতাংশ জায়গা ধান রোপণ করি। তো মোটামুটি আমরা ধানের মধ্যে ভালোই, আমাদের টার্গেট হচ্ছে 1000 মন ধান চাষ করাবার। বুরু মৌসুমে আমরা আমাদের একটা পল্টন আছে, সেই পল্টনের মধ্যে আমরা শেয়ার আছি। তো এই জন্য আমরা একটু ক্ষেতের পরিমাণ এবার কমাইছি, যে ওইদিকে একটু সময় দিতে হবে। আর বাড়িতে খামারে ফার্মিংয়ে একটু, গরুর খামার ওইখানে একটু কাজ হচ্ছে। আর আমরা যে নতুন একটা প্রজেক্ট, সেটা হচ্ছে জৈব সার তৈরি করা, কেঁচু সার। ওটার মধ্যে সময় দিতে হয়। তো দামটা একটু এই বছর একটু কমিয়ে নিছি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ধানের ফলন ভালো হচ্ছে, কারণ ধানের এই মুহূর্তে কুশি ছাড়া শুরু হয়ে গেছে। তো এর আগের ভিডিওতে আপনারা দেখছেন যে আমি একটা গোপন করা ট্রিক্স শিখাচ্ছি, যে আপনার ধানের যে দ্বিগুণ ফলন হবে। তো দ্বিগুণ ফলনের পাশাপাশি আপনার ধানে 25 দিন 30 দিন এর মধ্যে আপনি কি ব্যবহার করবেন, সে বিষয়ে আজকে বলবো। এই যে দেখতেছেন ক্ষেতগুলা, তো আমি রোপণ করার পরে আপনার 7 থেকে 8 দিনের মাথায় এগুলাতে ঘাসের বিষ দেওয়া হয়েছে। তো ঘাসের বিষ দেওয়ার পরে মোটামুটি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ঘাস নাই। তবে ঘাস নাই, কিছু কিছু জায়গায় আছে, যেমন ক্ষেতটা সমতল না হওয়ার কারণে কিছু কিছু জায়গায় উঁচু থাকে, সেখানে পানি থাকে না বিধায় ঘাসের বিষে কোনো কাজ করে না। তো আমরা চেষ্টা করি সব সময় যে ঘাসের বিষ ব্যবহার করলে আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনার কি ক্ষতি হয় সে বিষয়ে আমি একটা বলে নিতেছি। আপনি খেয়াল করে দেখবেন যে আপনার যে ক্ষেতের মধ্যে আপনি ঘাসের আগাছানাশক যেটা আপনি ব্যবহার না করবেন, কি পাউডার বলেন বা স্প্রে নাশক বলেন, যেটাই করেন আপনি, আপনি যেটার মধ্যে করবেন না, যে ক্ষেতের মধ্যে, সেটার মধ্যে আপনার মিনিমাম 1 থেকে 1.5 মণ ধান আপনি বেশি ফলন পাবেন। ওই যে আপনার যে পাউডার জাতীয় যে কেমিক্যালটা, ওটা এত পরিমাণে যে আপনার ক্ষতিকর, সেটা আপনি যখন ব্যবহার করবেন না আরেকটা ক্ষেতে ব্যবহার করবেন, দেখবেন দুইটার মধ্যে তফাৎ কতটুকু ফলনে। আপনার ধানের যে কুশি ছাড়ার যে গ্রোথ, এগুলাতে অনেক মানে অন্যরকম একটাই দেখবেন। তো সেটা কখন বুঝতে পারে মানুষ, তখন যে লাস্ট পর্যায়ে যখন চলে যায় তখন কিন্তু বুঝতে পারে, এর আগে কিন্তু বুঝতে পারে না। তো অনেক ভাইরাই আছেন যারা ক্ষেত, বুরু ধান চাষাবাদ কম বেশি সবাই করি। আমরা যারা বিশেষ করে গ্রামে থাকি, আসলে বাংলাদেশটা হচ্ছে কৃষি প্রধান দেশ। এখানে সবাই বিশেষ করে ধান চাষাবাদ করে না এরকম কৃষক খুঁজে পাওয়া খুবই মুশকিল। আর একজন কৃষকের, যে কৃষক ধান চাষাবাদ না করতে পারে বা না করে, তাহলে আসলে সে কিন্তু পুরোপুরি কৃষক মানে হয়ে ওঠে না। আছে অনেক অনেক কৃষক আছে যারা শাকসবজি আবাদ করে বা অনেক কিছুই চাষাবাদ করে, ধান চাষাবাদ কম করে, কিন্তু শুধু আপনার ওই যে বেশি পরিমাণে লাভের আশায় আপনি অন্য কিছু আবাদ করলেন, ধান চাষাবাদ করলেন না, সেটা কিন্তু না। ধান ক্ষেত্রে আপনি একটা জিনিস খেয়াল করবেন, যে এখানে কোনো কিছুই ফেলানোর মতন জায়গা বা কোনো অংশই কিন্তু ফেলানো যায় না। যেমন এটা থেকে আপনি ধান পাবেন, আর এই কাণ্ডগুলো হচ্ছে আপনার খড়। এই খড়গুলো খাবে আপনার গরু, আর ধানটা আপনারা নিজেরা খাবেন।
আর একটা কথা বলি, যেটা সর্বশেষ ধান সংগ্রহ করার পরেই আপনার জমিতে যে নাড়াগুলা থাকে ওইগুলা কিন্তু পরবর্তী যে আপনি ক্ষেতের ওই আবার আউশ ধানের জন্য যেটা বলে, যেটা আমন ধান, ওই চাষাবাদের আগ মুহূর্তে আপনি যখন জমিটা চাষ চাষ দিয়ে পানি জমিয়ে রাখবেন, ওইটা কিন্তু পচে আপনার ওই জৈব সারের কাজ করে। তো দেখেন এখানে আপনার কোনো একটা কিছু কিন্তু ফেলানো যাচ্ছে না। আবার আপনি যখন কলা চাষ করবেন সেখানে কিন্তু কলার যে কাণ্ডগুলো ওইগুলা কিন্তু কোনো কাজে আছে অনেক। বর্তমানে আমরা দেখতেছি যে কলা ফাইবার দিয়ে আপনার এই সুতা মানে কলা গাছ দিয়ে আপনার সুতা বানানো হচ্ছে। এটা কিন্তু সারা বাংলাদেশে এরকম প্রচার প্রসার হয়ে সারে নাই। তো যারা ধান চাষাবাদ করেন, তো তাদের আরো কিছু কিছু কি করতে পারে সেটা বলবো। যেমন আপনার যদি এই যে ক্ষেতের আইলটা দেখতেছেন, আপনি আইল দিয়ে সবজি চাষ করতে পারেন, অথবা আপনার বাড়ির পাশে ক্ষেত থাকলে আপনি এগুলোতে সজিনা গাছ আছে, সাজনা চাষ করতে পারেন, সেটা 12 মাস আসবে। এবং সুপারি গাছ আছে, আপনি যদি ধানের আইল দিয়ে সুপারি গাছ লাগান তাতে আপনি একটা বাড়তি একটা ফলন পেলেন। সুপারি গাছে কিন্তু আপনার ওই পানিটা টানে বেশি, আর যেটা এখানে দেখবেন যে পানি পর্যাপ্ত টানতেছে সেটার মধ্যে আপনার এই ফলনটা বেশি হবে, সুপারির ফলন বেশি হয়। তো এই দিক বিবেচনা করলে আপনি একটা ক্ষেতের মধ্যে অনেক কিছুই করতে পারেন। ক্ষেতের আইলের মাঝখানে আপনি 10 হাত 12 হাত এরকম পরপর যদি আপনি কিছু সুপারি গাছ লাগান, এতে করে আপনার বাড়তি একটা ইনকাম হলো, একই জমিতে আপনি কিছু ফলন দ্বিগুণ পাইলেন। তো আরেকটা বিষয় হচ্ছে, বাড়ির পাশে ক্ষেত, আপনি ঘাসের বিষ না দিয়ে আপনার যদি কিছু হাঁস থাকে, ক্ষেতের চারদিকে রাউন্ড করে আপনি একটা দিবেন, নেট দিয়ে বেড়া দিবেন, যাতে করে অন্যের ক্ষেতে আপনার কোনো সমস্যা না হয়। তো আপনার বাড়িতে কিছু 7-8টা হাঁস পালন করবেন। হাঁস কি করবেন, ওই প্রতিদিন আপনি যখন গোছাটা এরকম বড় হবে তখন আপনি ওই ক্ষেতে নামাই দিবেন। যখন দেখবেন আপনার ওই হাঁসটা আপনার ক্ষেতের মধ্যে নামতেছে, এখানে দেখবেন অনেক হচ্ছে ব্যাঙের যে ওই যে বাচ্চা আছে ছোট ছোট, তো এইগুলা এই যে দেখতেছেন, এই যে নড়াচড়া করতেছে, এটা যে কালো অংশটা, এটা কিন্তু ওই যে এরকম এই ব্যাঙের এইগুলা খাবে। প্লাস হচ্ছে যে জমির যে এটা প্লেটটা আপনার হাঁস নড়াচড়া করলে এগুলা উর্বরতা বেড়ে যাবে, কারণ ক্ষেতের যে আপনার নিড়ানি, সেই নিড়ানির কাজটা হয়ে যাবে এক। আরেকটা দ্বিতীয় হচ্ছে হাঁস যে পরিমাণ মলমূত্র যা ত্যাগ করবে সব কিন্তু আপনার ক্ষেতের মধ্যেই থাকবে। আর বিশেষ করে বড় কথা হচ্ছে আপনার ক্ষেতটা জৈবভাবে আপনি কোনো প্রকার আপনার একদিকে ক্ষেত নিড়ানিতে আপনার কামলা খরচ লাগতেছে না, আরেকদিকে হাঁসের যে খাবারটা সেটা কিন্তু আপনার ধান ক্ষেত থেকে আপনার পাইয়ে যাইতেছে। আপনি সেই জন্য কি করবেন, কেঁচু সার করবেন। কেঁচু সার করার পরে সেটা আপনার ক্ষেতের মধ্যে ছড়িয়ে দিবেন। দেখা গেছে যে ওই জিনিসটাই আপনার হাঁস খাবে, পাশাপাশি হচ্ছে আপনার জমিটা অনেক উর্বর করে দিবে। তো অনেকেই আসলে অনেকভাবে করে। আর বিশেষ করে আমি বলবো যে আমি আসলে আমার যে ক্ষুদ্র জ্ঞানে আর অভিজ্ঞতা, আমার যে যতটুকু আমি ততটুকুই আপনাদের কাছে শেয়ার করতে পারি। আমি বলি না যে আমার যে মাস্টার প্রো ম্যাক্স এরকম আমি আপনাদের জ্ঞান দিতেছি, আমি যেটা করতেছি এটাই করা লাগবে তা না। আমি ভাই শখের বসে ভিডিও করি, যার ভালো লাগে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারে। আর আমি চেষ্টা করি সবসময় আপডেট ভিডিও দেওয়ার জন্য, কখন কোন জিনিসটা চাষবাস আমি কিভাবে করি সেটাই আমি দেখাই। এই যে ক্ষেতগুলো দেখতেছেন এগুলো সম্পূর্ণ আমার নিজের ক্ষেত, এবং আমি যেভাবে করতেছি আমি সেটাই আমি আমার কৃষক ভাইদেরকে আমি বলি। কারণ আমার মাধ্যমে যদি কোনো একটা ভাই, আমি 10টা কথা বললাম সেখানে একটা কথা যদি কারো উপকারে আসে, তাহলে এটার বিনিময়ে এটার প্রতিফল অবশ্যই আল্লাহ তাআলা আমাকে দিবে। আর আমি কোনো কাউকে এরকম মিথ্যা তথ্য বা মিথ্যা আশ্বাস দিয়ে যে এটা করেন সেটা করেন, যে লসের সম্মুখীন হওয়াতে আমি এটা চাই না। কারণ চাই যে
সবাই সফলতার মুখ দেখুক, লাভ করুক, এতে করে তো আমার কমবে না ভাই। আপনার বাড়লে আমারে আল্লাহই বাড়াই দিবে। তো সেই দিক বিবেচনা করে অনেকেই আছে বাজে বাজে কমেন্ট করেন। তো সেই সমস্ত ভাইদেরকে বলবো যে ভাই, কমেন্ট করার আগে একটু ভাইবা দেখবেন যে আমার এখানে কোনো স্বার্থ আছে কিনা। আর আপনার ভালো না লাগলে ভিডিওটা না দেখতে পারেন। আর আমি ছোট মানুষ ভাই, ক্ষুদ্র মানুষ হিসেবে আমার যদি কোনো কথাবার্তায় ভুল ত্রুটি হয় বা আমার কোনো তথ্য যদি ভুল হয়, তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনার সেই সুন্দর তথ্যটা কমেন্টের মাধ্যমে উপস্থাপন করবেন। এতে করে আমি প্লাস হচ্ছে যে আমার যে কিছু ভিউয়ার্স আছে ওনারা সহ আপনার সেই তথ্যটা পেয়ে গেল। এটাতে আমরা সবাই উপকৃত হলাম। তো অনেকে আছে যে ভালো লাগে না, বাজে বাজে কমেন্ট করে, এতে করে আমার খুব খারাপ লাগে। সমস্যা নাই। তো পর্যায়ক্রমে এরকম আমরা আমাদের ক্ষেতের যে ভিডিওগুলো দেখতে পারবেন, এবং যে ক্ষেতগুলো দেখতেছেন এই পাশে একটু ভালো গ্রোথ হচ্ছে, কারণ এখানে পানির পরিমাণ ঠিক আছে। সব দিক দিয়ে একই হবে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন যেহেতু রোদ উঠতেছে, এখন আমরা ক্ষেতগুলা নিড়ানোর ব্যবস্থা করব, এবং আপনার যে ওই যে আপনার ইউরিয়া সার আর প্লাস হচ্ছে কিছু পটাশ সার, এবং সাথে কিছু অনুখাদ্য দিব, এবং কি কি দেই না দিই সেটাও আপনাদেরকে দেখাবো। কারণ আমি চাই না যে আমি একাই একাই উপকৃত হই, আপনারা বাদ থাকেন তা না। তো ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন, আর আমার সুজনের খামারের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন বারাকা দান করেন, আর আমি যেন বেশি বেশি আপনাদেরকে ভিডিও দিতে পারি। যদি কারো এরকম ফার্মিং ভিডিও বা কৃষিভিত্তিক ভিডিও যদি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।